প্রাচীন মুসলিম সভ্যতার নানা নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বরিশালের বিভিন্ন প্রান্তরে। তেমনি বরিশালের গৌর নদীর খাঞ্জাপুরে রয়েছে একটি মসজিদ, যেটি আজ থেকে প্রায় ৭০০ বছর আগে নির্মিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে, দেখভাল করছে তারাই। মসজিদটিতে ৩টি গম্বুজ রয়েছে এবং রয়েছে 4টি মিনারের পাশাপাশি রয়েছে ছোট আরও 2টি মিনার। ঠিক কতদিন আগে সঠিক করে না বলতে পারলেও স্থানীয় যারা রয়েছেন তারা দাবি করছেন এটি যতটা আগে তাতে হয়তো মনে করা হয় মুঘল সাম্রাজ্যের আমলে এমন একটি মসজিদ তৈরি করা হয়েছে। চলুন শুনি স্থানীয় বা যারা এখানে রয়েছেন তারা কি বলছেন এই মসজিদ সম্পর্কে। সব কিছুরই একটা তথ্য ছিল, সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এবং আমাদের বাড়িতে সেই পুরনো এখনও যে পুরনো যে এই যে মসজিদের যে ইট দ্বারা তৈরি, সেম একই ইটের তৈরি আমাদের বাড়ির গেটের তোরণও সেম ইট দ্বারাই তৈরি। এবং এই মসজিদের আপনার আনুমানিক এটার বয়স যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যে ইঞ্জিনিয়ার ওনারা বলছে প্রায় ৭৫০ বছর প্লাস এই মসজিদের বয়স। তো এই অবস্থায় এটা সরকারের আওতাধীন। এখন লিবারেশনের পর থেকে এটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর নিয়ে নিছেন এবং এটা টোটালি গভর্নমেন্ট এটার কেয়ারনেস করে, দেখাশোনা করে। এরই ধারাবাহিকতায় আমার দাদা আবার সৈয়দ আদিলউদ্দিন মিয়া সাহেব, উনি আবার পাশাপাশি আবার বাংলা এবং ইংরেজি শিক্ষার জন্য প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। ছোটোবেলা থেকে আমরা এখানে মক্তব পড়তাম, এখন পরেও আমরা এখানে পড়াশোনা করছি। এখন মসজিদের পাশাপাশি হিফজখানা হয়েছে, নুরানি মাদ্রাসা, পাশাপাশি মহিলা মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই মসজিদটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে, মাঝে মাঝে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে লোক আসে, আইসা ওটা দেখাশোনা করে যায়, এই আর কি। আর মসজিদের যা আছে এর মধ্যে এই যে বড় 3টা গম্বুজ দেখা যায়, এগুলো আছে। এবং সামনে এরকম 4টা, পিছনে 4টা আছে, 8টা গম্বুজ আছে। আর সামনের যে কাঠামোটা এগুলা পরবর্তীতে আর কি আরও সুন্দর করে আবার কাজ করা হয়েছে, আগে অন্যরকম ছিল। বরিশালে প্রাচীন আমলের 3টি মসজিদ রয়েছে। একটি হচ্ছে মিয়াবাড়ি মসজিদ, যেটি বরিশালের সদর উপজেলার করাপুরে অবস্থিত। আরেকটি হচ্ছে গৌর নদীর কসবায় অবস্থিত এবং আরেকটি গৌর নদীরই খাঞ্জাপুর ইউনিয়নের এই কমলাপুর গ্রামে অবস্থিত। 3টি মসজিদের নির্মাণশৈলী দেখলে বোঝা যায় যে এই 3টি মসজিদ প্রায় সমসাময়িক সময়তেই তৈরি হয়েছে। এক একটি মসজিদের দেয়াল প্রায় 2 থেকে 2.25 মিটার পর্যন্ত প্রস্থ, অর্থাৎ বুঝতেই পারছেন কতখানি চওড়া এক একটি দেয়াল। এবং প্রত্যেকটি মসজিদেই কিন্তু গম্বুজ আছে। কসবা মসজিদে 9টি, মিয়াবাড়ি মসজিদে 3টি এবং এখানেও 3টি গম্বুজ রয়েছে। ইতিহাস বলেন, ঐতিহ্য বলেন, যাই কিছু বলেন, ওই স্থানীয় লোকজন এটাকে বেশি ধারণ করলে তাহলে সেই জিনিসটা আরও ভালো থাকে, আমার যেটা মনে হয়। আর এই জিনিসটা আসলে অতটা মানুষের কাছে পরিচিত না। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আপনারা এখানে এসেছেন, আরও যারা আছে তাদেরকে উৎসাহিত করবেন যাতে আসে এবং মানুষের কাছে এইটাকে আরও এই নিদর্শনটাকে যেন আরও মানুষের কাছে ব্যাপকভাবে প্রসার হতে পারে এবং মানুষ জানতে পারে। যখন মানুষ জানবে এই নিদর্শনটা আসলে অনেক আগের এবং মুঘল আমলের হতে পারে বা তার থেকে আরও আগেরও হতে পারে, তো সেই হিসেবে মানুষের জানবে এবং মানুষ যখন জানবে তখন এটার প্রতি অবশ্যই সরকারও একটা ভালো পদক্ষেপ নেবে যাতে স্থাপনাটা ভালো থাকে এবং ওখানের যে পরিবেশ এইগুলোও যেন ভালোভাবে সংরক্ষণ করা যায়। তাহলে সরকারেরও একটা দায়বদ্ধতা থাকবে আর মানুষেরও দায়বদ্ধ থাকবে। সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে যেহেতু এটা একটা পুরাতন স্থাপত্য শিল্প এবং আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটা নিদর্শন, এই মসজিদ অনেক আগে, হয়তো অনেকে ধারণা করে সঠিক নির্মাণ সন কেউ বলতে পারেন না। এখানে যারা স্থানীয় বা মসজিদ যাদের জমিদাতা যারা, তারাও সঠিক বলতে পারে না। তবে অনেকেই ধারণা করেন যে মুঘল আমলে এটা হয়তো তৈরি হয়েছিল। তো সরকারের কাছে আমার নিবেদন থাকবে যে এই ইতিহাস ও ঐতিহ্যটাকে যেন সরকার ভালোভাবে ধরে রাখে। মসজিদের মধ্যে 3টি কাতার এবং বাইরে দরজায় টেরাকোটার কাজ রয়েছে।
যদিও এখানকার স্থানীয় যারা তারা বলছেন যে টেরাকোটার যে মূল কাজগুলো ছিল সেগুলো আসলে বিলুপ্ত হয়ে গিয়েছে, পরে প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংস্কার করে নতুন করে টেরাকোটার কাজ করেছে, যেগুলোর আসলে মূল যে কাজ ছিল তার সাথে অনেক ভিন্নতা রয়েছে। মূলত যে কাজগুলো আগে ছিল মূল নকশায় ছিল তার সাথে এখন অনেকটাই পার্থক্য চলে আসছে। এই অবস্থায় প্রাচীন এই ঐতিহ্য যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো সংস্কারে যেন যত্নবান হন, উদ্যোগী হন সরকার কর্তৃপক্ষ, যেন এর দিকে সুদৃষ্টি রাখে, এটি দাবি করেছে স্থানীয়রা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।